মহামুনি বিশ্বামিত্র একটা যজ্ঞের আয়োজন করেছে। যখন যজ্ঞে আয়োজন করেছে, মুনিগণকে ডেকে বিল্ল কাষ্ঠ দিয়ে অগ্নি প্রজ্বালিত করিয়া বিল্লপত্রে ঘৃত মাখিয়ে যখন যজ্ঞে আহুতি দিচ্ছে, এমন সময় সুবাহু আর মারিচ দুভাই এসে ওই যজ্ঞে রক্ত বরিশন করে যজ্ঞটা নষ্ট করে দিচ্ছে। যজ্ঞ পূর্ণ হয় না। কোন যজ্ঞে যদি রক্ত বরিশন হয় বাবা, সে যজ্ঞ কোনোদিন পূর্ণ হয় না। যজ্ঞটা যখন পূর্ণ না হয়, এমন সময় নারদ মুনি বিনা যন্ত্র হাতে ধরে ব্রহ্মার নিকটে গিয়ে ডেকে বলেছে, পিতা আমাকে একটু মর্তধামে যেতে হচ্ছে। বাবা, নারদের বাবার নাম কি? যে নারদ আপনারা দেখে থাকবেন টিভি সিরিয়ালে, নারায়ণ নারায়ণ। তাহলে নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। মার নাম কি? নারদের মা কিডা? নারদের জন্ম হয় কোনতে? নারদের মা যেদিন রাসমঞ্চ হয়, রাসে পুরুষের অধিকার নাই, একমাত্র গোপী ছাড়া পুরুষ যেতে পারবে না। শিব ঠাকুর মনে চিন্তা করে যে তা আমি ওই রাসের ভেতরে কি হয় না দেখলেও তো হবে না, আমি যাব। তা শিব পুরুষ মানুষ যাবে কি করে? নিজের লিঙ্গ টেনে নিজে ছিঁড়ে ফেলে দিল। ওই দিন থেকে শিবলিঙ্গ পুজো আরম্ভ হয়, ওর আগে ছিল না। এইবার যে সময় রাসে যায়, ব্রহ্মা শিবকে ধরে আলিঙ্গন করে, নারদের জন্ম হয় শিবের পেটে। এইবার শিব পুরুষ মানুষ গর্ভবতী হলো, তাহলে বাইর করবে কমতে। এইবার নাকের থেকে ডেলিভারি দিল, তাহলে নাকের থেকে যখন বেরোলো তার নাম কি হবে? নারদ। নাকের থেকে জন্ম, তার নারদ নাম হলো। কিন্তু শিব বেটা ছেলে, শিবির নাকের থেকে জন্ম হলো, শিবিরই তো আর মা কয়ে ডাকা যায় না। একটা বেটা মানুষের মা কয়ে ডাকা যায়, যাকে ডাকা যাবে না। দেবতারাই এক জায়গায় বসে যুক্তি করে, তাহলে কি বলে ডাকা যায়? যুক্তি করে বলল, মা একবার কয়ে দুই দরকার নেই, কথা নেবা দুইবার মা কবা। মা মা অন্তে শিব হয়ে গেল নারদের মামা, আর বাবা থেকে গেল ব্রহ্মা। বাবা, নারদ নাম কিন্তু বেশি একটা পাবেন না, দেখবেন নারদ নাম আছে কি বেশি পাওয়া যায়? রাম, কৃষ্ণ, নিতাই, গৌরাঙ্গ, মহাপ্রভু, অনেক নাম আছে এরকম। সুভাষ, ভালো নাম। তো এরকম নাম মেলা বার করতে পারি, কিন্তু নারদ নাম 214টা গ্রামের মধ্যে কয়টা নারদ পাবেন? বেশি একটা পাবেন না। কারণ নাম নারদ নাম বেশি ভালো না। কোনো বাড়ি যদি গন্ডগোল বাঁধে না, দড়ি দাঁড়াই খালি নারদ নারদ কবা, ওই বাড়ির মোরক লড়াইয়া ছাড়বে না। তাই বলে মন তো শিখই দিছে, আবার কেউ খাটাইয়ে বেড়াইয়ে না যেন। আর একটা নাম বেশি পাবেন না, দেখবেন বিভীষণ। বিভীষণ কি খারাপ মানুষ ছিল? না, ভক্ত। তাহলে বিভীষণ নাম রাখে না কেন? একটা কথার জন্য রাখে না, কি? ঘর শত্রু কিডা, ওই কথাটার জন্য রাখে না। ঘর শত্রু বিভীষণ, ওই একটা কথার জন্য বিভীষণ নাম আর কেউ রায় না। আর কত নাম বেরোতো বিভীষণ। বিভীষণ সে রামচন্দ্রের মিতা, ভক্ত, কিন্তু নাম রাখে না কেউ। কারণ দেখছেন, তা ব্রহ্মার কাছে নারদ গিয়ে প্রণাম করে ডেকে বলে, পিতা আমি মর্তধামে যাব। ব্রহ্মা বলে, নারদ যাবা যাও, কিন্তু ঝামেলা বাতাইয়ে না যেন। কারণ নারদ যে জায়গা যায় সেই জায়গা ঝামেলা বাতায়। আবার নিজে ছাড়ায়, ও ছাড়ায় নারদ, আবার বাতায় নারদ। নারদের কাজই হচ্ছে ওই। এমনি নাম নারদ না থাকলে কি বে, লোক নারদের মতন অনেক আছে। কি তো ঝামেলা বাদায় কিরাম জানেন? থাকতে লাগুক, মনে পড়িছে এটা নামায়নি। বামদেব ছেলের গলে পইতে দেবে, তা বামদেব এমন গরিব, ভিক্ষা করে যা পাইছে 3টে লোক খাতে দিতে পারবে।
সারাদিন ভিক্ষা করে যা পাইছে 3টে লোক খাতে দিতে পারবে। নারদ রে কয়, নারদ কথা নিবা, আমারে 3টে লোক একটু নিমন্ত্রণ করে দিবা। নারদ নিমন্ত্রণ করতে যাইয়ে 3 লোক পুরো কইয়ে দিছে, স্বর্গ মর্ত আর পাতাল, 3 লোক নিমন্ত্রণ করে দিছে। রান্না হয়েছে 3টে লোকের জন্য। এখন দেয় যে লোক খালি বাড়ি ঢুকতিছে আর ঢুকতিছে। কয়, ও নারদ, তোমারে কলাম যে 3টে লোক নিমন্ত্রণ করতে। নারদ কয়, আমিও 3টে লোক কইয়ে আইছি। কয়, 3টে লোক কই যদি এত লোক আসে কেন? কয়, তা আমি কি করব? কি করব মানে? কয়, তুমি কইছো 3টে লোক করতে, আমি স্বর্গ মর্ত আর পাতাল 3 লোক বাদ দিইনি, সব কইছি। তাহলে এইবার ঝামেলা তো বাদাইছো, 3 জনের জন্য রান্না হইছে, এত লোক আসতেছে, আমি খাতি দেবো কমতে? নারদ বলে, রাখো, আমি যাচ্ছি। নারদ গিয়ে লক্ষ্মী আর নারায়ণকে এনে ভান্ডারে বসিয়ে দিল। ভান্ডারে বসে দিল লক্ষ্মী আর নারায়ণ, সকল ভক্তের সেবা হয়ে গেল। তাহলে এই ঝামেলা আগে বাদালো, পরে ছাড়া। এই জন্য ব্রহ্মা বলেছে, নারদ ঝামেলা বাদিও না, যেন যাও। নারদ বিনা যন্ত্র ধরে মর্তধামের যাত্রা করেছে, ডেকে বলেছে, বিনা একবার মধুমাখা রাম নামে বেজে ওঠো। ওরে নারদ না বাজায়, নারদ যন্ত্র বাজায়, ওরা পাদরে লাগি। নারদ বীণা বাজায়, ওরে নারদ বীণা বাজায়, নারদ যন্ত্র বাজায়, ওরা পাদরে লাগি। নারদ যাত্রা করে নারদ মনে ওই আবিনায় দিয়ে টান। তাই যাত্রা করে নারদ মনি ওই আবিনায় দিয়ে টান। ধীরে ধীরে যায়, কোন কোন স্বরে গায়, রাম গোনা গুণ গান। তাই আহারে বিনা তুই কিলো বিনা, দয়াল রামের নাম। ওই আহারে বিনা তুই কিলো বিনা, দয়াল রামের নাম। সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। বিনার টানে নারদ মুনি মর্তধামে যায়, আর সিদ্ধায়া শ্রমে গিয়ে উপনীত হয়। সিদ্ধাশ্রমে যখন গিয়ে উপনীত হয়েছে, বিশ্বামিত্র ডেকে বলেছে, এসো নারদ, আসন গ্রহণ করো। নারদ ডেকে বলেছে, আমি তো এসে পড়েছি, তুমি তো বিশ্বার মিত্র, কিন্তু অমিত্র সেজে বসে আছো কেন? বিশ্বামিত্র মুনি ডেকে বলেছে, নারদ, আমি একটা যজ্ঞ করছি, এই যজ্ঞটার নাম হচ্ছে পূর্ণ যজ্ঞ। এই যজ্ঞ যদি হয় অকাল মরণ, অনাবৃষ্টি, অনাচার আর হবে না। নারদ ডেকে বলে, যজ্ঞ করতে গেলে যজ্ঞেশ্বর ভিন্ন যজ্ঞ হয় না। যজ্ঞেশ্বর কোথায় বাবা? যজ্ঞ করতে গেলে কিন্তু আগে যোগ্যতাপূর্ণ মানুষের প্রয়োজন। আর মহোৎসব করতে গেলে মহামানবের আগমন না হলে মহোৎসব হয় না। যদি মহোৎসব করতে হয় মহামানবের আগমন না হলে মহোৎসব হবে না। আর যজ্ঞ যদি করতে হয় যোগ্যতাপূর্ণ মানুষ না হলেও যজ্ঞ হবে না। তা সে যজ্ঞেশ্বর কোথায়? আর ডেকে বলে, কোথায় পাবো যজ্ঞেশ্বর? নারদ ডেকে বলে, একবার ধ্যান করে দেখো যজ্ঞেশ্বর কোথায়। এত বলে মহামুনি
বসিয়া ধ্যান করে। নারদ বীণা বাজায় ওই ক্ষীরদবি হারি হরি নাই ক্ষীরদ সাগরে। ক্ষীরদ বিহারী হরি ক্ষীরদ সাগরে নাই। ডেকে বলেছে নারদ এ কি সম্ভব, ক্ষীরদ বিহারী হরি ক্ষীরদ সাগরে নাই। নারদ বলে তাহলে ধ্যান করে দেখো ক্ষীরদ সাগর পরিত্যাগ করে কোথায় গিয়েছে। এত বলি মহামুনি পুনঃ ধ্যান করে। আরে এক বিষ্ণু চারি অংশ জন্মে দশরথের ঘরে। দেখে বলে নারদ এ কি সম্ভব, এক বিষ্ণু চারি অংশে দশরথ রাজার ঘরে জন্মগ্রহণ করেছে। নারদ বলে নিজে ধ্যান করে দেখলে আর সম্ভব অসম্ভবের কি আছে। তবে শুনে রেখো যদি দয়া করে আনতে পারো শ্রীরামার লক্ষণ তবেই তোমার এই যজ্ঞ হইবে পূরণ। আর রাম লক্ষণ যদি আসে তবে যজ্ঞ পূর্ণ হবে, রাম লক্ষণ যদি না আসে এই যজ্ঞ পূর্ণ হবে না। বিশ্বামিত্র ডেকে বলেছে নারদ আমি যে ভিক্ষুক ব্রাহ্মণ তারা রাজার ঘরে করেছে জন্মগ্রহণ, তার রাজার ছেলে কোনোদিন ভিখারির ঘরে আসবে? আর নারদ ডেকে বলে তুমি যখন ভিক্ষুক ব্রাহ্মণ তা ভিক্ষা করেই রাম আর লক্ষণকে নিয়ে এসো, যাও ভিক্ষা করে নিয়ে এসো যখন ভিক্ষুক ব্রাহ্মণ। আর ধীরে ধীরে বিশ্বামিত্র মুনি তখন এতে যায়। নারদ বীণা বাজায় আর দশরথ রাজার দ্বারে উপনীত হয়। দশরথ রাজার দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, দেখে দ্বারে দাঁড়িয়ে আছে। বাবা যারা সিকিউরিটি গার্ড কয় রাজার গিয়ে দ্বারে থাকে, দরজায় দাঁড়ানো। মহামণি ডেকে বলেছে দ্বার খুলে দাও আমি রাজার সঙ্গে দেখা করব। দাড়ি ডেকে বলে রাজাদেশ ভিন্ন, রাজার সঙ্গে দেখা করা যায় না, ক্ষণকাল তিষ্ঠ, আমি জিজ্ঞাসা করে আসি। দাড়ি গিয়ে ডেকে বলেছে মহারাজ মহামণি বিশ্বামিত্র এসেছে তোমার সঙ্গে দেখা করতে চাই। দশরথ রাজা ডেকে বলেছে যাও অভ্যর্থনা করিয়া মণিকে নিয়ে এসো। দাঁড়িয়ে এসে ডেকে বলেছে এইবার চলুন, আদেশ হয়েছে, রাজাদেশ ভিন্ন যাওয়া যায় না। যখন বলেছে মহামণিকে নিয়ে দশরথ রাজার সম্মুখে যখন যায়, দশরথ রাজা সিংহাসন থেকে উঠে মহামণিকে বলেছে ডেকে মুনিবর আসুন আমার রত্ন সিংহাসনে বসিয়া কৃতার্থ লাভ করুন আর আমার একটা ভক্তি পূর্ণ প্রণাম গ্রহণ করুন। মহামণি ডেকে বলেছে দশরথ আমি সিংহাসনে বসবার জন্য আসি নাই, আমি এসেছি দুইটা ভিক্ষার জন্য। যদি দুটো ভিক্ষা পাই আমি বনের মানুষ, বনে চলে যাই। দশরথ রাজা ডেকে বলেছে কি ভিক্ষা? আমার দুয়ারে এসেছ, হীরা কাঞ্চন মণি মুক্তা যা চাইবা তাই তোমাকে করে দেব দান, চাও। মহামণি বলে দিতে চেয়ে যদি না দাও, রাজাকে স্বভাব আছে কিন্তু দিতে চাই কিন্তু শেষে দেয় না, এ তো রাজাকে সব দিন স্বভাব। ভোটের আগে কবে দেখবেন আমাকে ভোট দিন, বাড়ি বাড়ি বাড়ঝাড় লাগাই দেবো, আমাকে ভোট দিলে শ্মশান করে দেবো, আর কষ্ট করে ঘাড়ে করে শ্মশানে যেতে হবে না, বাড়ি বাড়ি শ্মশান হবে, কত রকম কথা কবে, শেষকালে আর পাওয়া যায় না। তো রাজাকে স্বভাব দিতে চাই কিন্তু দেয় না, দিতে চেয়ে যদি না দাও বাবা। রাজার কাছে কিন্তু আমরা সবাই ভিখারি, রাজার কাছে সবাই ভিখারি, সবাই ভিখারি না, কেউ সুভদ্রার ভিখারি, কেউ ইন্দ্রাবাস ঘরের ভিখারি, কেউ চাকরির ভিখারি, কেউ চালির কাঠের ভিখারি। কি রাজার কাছে সবাই ভিখারি, কিন্তু কোন কোন সময় দেখা যায় রাজা আমাকে সে ভিখারি। এক ভিখারি প্রতিদিন ভিক্ষা করে, ভিখারি প্রতিদিন ভিক্ষা করে। একজন ডেকে বলে ভিখারি নবাবের বাড়ি একদিন ভিক্ষা করবা, জীবনে আর ভিক্ষা করা লাগবে না, নবাবের বাড়ি একদিন ভিক্ষা করবা আর জীবনে করা লাগবে না, প্রভাতে নবাবের বাড়ি যাবা।
ভিখারি মনে ভাবে যদি একদিন ভিক্ষা করে সারা জনম খাতি ভাই তাহলে প্রভাত বেলা যাই। প্রভাতের ধীর সমীরে লোহিত বরণ সূর্যর ভাসিত পূর্ব আকাশে মৃদুমন্দ সমীরণ চলেছে বয়ে সুরের সুরবিলয়ে। আজ যখন যাত্রা করেছে ভিখারি নবাবের দুয়ারে, নবাবের দুয়ারে গিয়ে যখন ভিখারি দাঁড়িয়েছে দেখে নবাব সোনার পালঙ্কে শুয়ে আছে। খোলা জানলা দিয়ে সূর্যের কিরণ পড়েছে নবাবের স্বর্ণ পালঙ্কের গায়ে। ভিখারি দাঁড়ানো, মনে ভাবে যদি নবাব ঘুম থেকে উঠবে তখন কিছু চাইব। ভিখারি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে দেখেন নবাব ঘুম থেকে উঠে সিংহাসনের পরে বসিয়া মোনাজাত করছে, হে আল্লাহ, বাংলা বিহার উড়িষ্যার নবাব আমি, আমাকে আরো রাজ্য দান করো, আরো ধনশক্তি বল দাও, আরো জনশক্তি বল দাও, আরো রাত দাও আমাকে। যখন মোনাজাত করে ভিখারি পিছের পাও পিছে রেখে ফিরে আসে। পায়ের শব্দ শুনে নবাব দেখে বলে, কে তুমি? ভিখারি বলে, আমি ভিখারি। নবাব বলে, ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছ কেন? এসো, এত ভিক্ষা দেবো আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ভিখারি ডেকে বলেন, না 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 না, আমি নেব না ভিক্ষা। কেন? বলে, না, নবাবের দুয়ারে সবাই ভিখারি, আমি ভিখারি সাজিলাম তাই। নবাবের দুয়ারে সবাই ভিখারি, আমি ভিখারি সাজিলাম তাই। দেখি আমার চেয়ে নবাব ভিখারি, তাই আমার ভিক্ষার বাসনা আর নাই। আমি কতটুকু ভিখারি? আমি এক মুঠ চাউলের ভিখারি। আর নবাব যেভাবে খোদা আল্লাহর কাছে ভিক্ষা করছে, আমি মনে ভাবলাম যে আমার চেয়ে বড় ভিখারি ওই যে বসে আছে সোনার খাতা। ভিক্ষা দিতেছে, যদি না দাও, বাবা নবাবের দুয়ারে সবাই ভিখারি, ভিখারি সাজিলাম তাই। দেখি আমার সেই নবাব ভিখারি, তাই ভিক্ষার বাসনা নাই। আমরা কতটুক ভিখারি? আমরা এক মুঠ চালের ভিখারি। বিশ্বকবি রবি ঠাকুরের 2 বিঘা জমি পড়ে দেখবেন, এই দুনিয়ায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তুমি রাজা, দিতে চেয়ে যদি না দাও, ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। মহামণি বলেছে, দশরথ বলে, ত্রিসত্য অঙ্গীকার করছি। ত্রিসত্য অঙ্গীকার করে বলল সবারই সদনে, যা চাইবে দেব আমি অম্লান বাদনে। দশরথ রাজা যখন ত্রিসত্য অঙ্গীকার করে, মহামণি বলে, তাহলে এইবার আমার ভিক্ষার কথা শ্রবণ করো। বলে, দয়া করে দাও হে তোমার শ্রীরাম আর লক্ষণ, রাম লক্ষণ গেলে আমার যজ্ঞ হইবে পুরাণ। দশরথ রাজা রাম লক্ষণের কথা শুনে ধরাসনে পড়ে গেছে। মহামণি ধুলা থেকে দশরথ রাজাকে তুলে ডেকে বলল, দশরথ, এ তো কেবল ভিক্ষা চাইছি, এখনো দেও নাই। রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছি, এখনো দেও নাই। তা ভিক্ষা চাওয়ার সাথে ধুলোয় পড়ে গেছো, দিলে করবে কি? দশরথ রাজা বলে, রাম লক্ষণ আমার একার না, রানীদেরও রাম লক্ষণ, রানীদেরও রাম লক্ষণ। আমি জিজ্ঞাসা করে আসি। মহামণি বলে, যাও দশরথ, তবে জেনে রেখো তুমি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করেছো। দিতে চেয়ে যদি না দাও, এই রাজ্য পোড়াইয়ে সারখার করে দিয়ে তবেই আমি যাব। দশরথ রাজা মনে ভাবে, যে রামকে তিলেক না দেখিলে আমি প্রাণে বাঁচি না, আর সেই রামকে কেমন করে আমি ভিক্ষা দেব? ওরে আমি হরি বল। প্রাণেতে আহা। হই হারারে, যে রামকে তিলেক না দেখিলে, ওরে আমি প্রাণেতে হই হারারে, যে রামকে তিলেক না দেখিলে। ধীরে ধীরে দশরথ যখন এতে যায়, আয় রামকে তিলেকে না দেখিলে, আরে অন্তপুরের দিকে রাজা চলে সময়। আয় রামকে
তাই রামকে করেছে কোলে ওই শ্রীরামের জননী, রামকে আর রামকে করেছে কোলে ওই শ্রীরামের জননী, রামকে আর লক্ষণকে পরে কোলে লক্ষণের জননী, রামকে কোলে করে দুই রানী নাচিতে লাগিল। রামকে ওই দশরথ রাজা গিয়ে উপনীত হল। রামকে দশরথ রাজা বলে রানীগণ, আর রাম লক্ষণকে নিয়ে আনন্দ করতে হবে না। কেন, কি হয়েছে? আর কি হবে, আমি রাম লক্ষণকে হারিয়ে ফেলেছি। কেমন করে? আমাদের রাম লক্ষণ তো আমাদের কোলেই আছে। আর রাম লক্ষণ তোমাদের কোলে থাকলে বুঝি আমি হারাতে পারি না? আমার রাম লক্ষণকে হারিয়ে ফেলেছি। কি করে হারিয়েছি জানো? কি বন করে? থেকে মহামুনি বিশ্বামিত্র এসেছে, রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে, আমাকে দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করিয়েছে, আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। এখন যদি রাম লক্ষণকে ভিক্ষা দিয়ে দিই তবে প্রাণে বাঁচি না, আর না দিলে মহামুনি বলেছে মুনির কোপানলে রাজ্যটা পুড়িয়ে ছাই করে দিয়ে তবেই মুনি যাবে। তোমার যদি কোনো রাম লক্ষণ থাকে না, হ্যাঁ, দিয়ে দাও। আমাদের রাম লক্ষণ আমরা দেব না। আমি আবার রাম লক্ষণ কোথায় পাবো? কৌশল্যা বলে আমার রামকে দেব না, রামকে এই ননির পুতুল ভিক্ষা দিয়ে প্রাণে বাঁচি না। রামকে তাই কৌশল্যা সুমিত্রা বলে আমার লক্ষণ দেব না, রামকে আমি লয়ে কক্ষে করব ভিক্ষে দেশে রব না। রামকে আর রাম রাম বলে কান্দে যত রাজ মহিষী, রামকে আর কুবজি নামে আইলো ওই না আইলো কুজিদাসী। রামকে কুজিদাসী এসে ডেকে বলেছে, ওরে তোরা এইভাবে রাম রাম বলে কান্নাকাটি করছিস, তোদের রাম লক্ষণ মরে গেছে নাকি না রে? ওরে রাম লক্ষণ মরবে কেন? কাল নিমে তোর মরণ নাই, কাল নিমে। ও, তাহলে বুঝলাম তোদের রাজা দশরথ মরে গেছে। ওরে দশরথ মরে নাই, তবে আমাদের রাম লক্ষণকে নিয়ে একটা প্রমাদ ঘটেছে। একটা প্রমাদ, কি প্রমাদ ঘটেছে? বন থেকে মহামুনি বিশ্বামিত্র এসেছে, হ্যাঁ, বন থেকে মহামুনি বিশ্বামিত্র এসেছে, রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে। ভিক্ষাও চেয়েছে, শুধু তা না, রাজা আবার দিতেও স্বীকার করেছে। রাজা দিতে স্বীকার করেছে। এখন যদি দেয়া হয় না, আর দিয়ে দিলে প্রাণে বাঁচি না। বাঁচবেই বা কেন, আর না দিলে পুরো আগুন জ্বালাই দিয়ে চলে যাবে। কোন ফাঁক দিয়ে জ্বালাবে কেউ দেখতে পাবে না। এই সামান্য একটা ব্যাপার, এই নিয়ে এত কান্নাকাটি? এটা তুই সামান্য ব্যাপার ওরে, বলছিস? সামান্য ব্যাপার না, আমার নাম কুজি, আমি একটু একটু বুঝি। হ্যাঁ, এই রাম লক্ষণকে না দিয়ে ভরত আর শত্রুঘ্নকে দিয়ে দে। হ্যাঁ, আমার একটুখানি বাকি রয়েছে নাকি। আমি ওই ভরত শত্রুঘ্নের দিয়ে মিটিং ডেকে বেড়াই, আন্ডাপল্লি দিয়ে। আরে ভরত শত্রুঘ্ন দিলে আবার কিসের ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না তো। চিনে ফেলবে না মুনি? আরে কি করে চিনবে? রামের গায়ের রং নীলত বরণ, আর ওদিকে ভরতের গায়ের রঙও নীলত বরণ। লক্ষণ গৌর বরণ, শত্রুঘ্ন গৌর বরণ। মহামুনি আগে আসে নাই, কে রাম, কে লক্ষণ, কে ভরত, কে শত্রুঘ্ন, মহামুনি চেনে। আমি ওদের রাম লক্ষণ নামটাম শিখিয়ে বুঝিয়ে সাজিয়ে তবেই পাঠাই দেব। তাহলে দে। কুজিদাসী ডেকে বলেছে, কোথায় ভরত আর শত্রুঘ্নকে কোথায় আছো? একবার শীঘ্র করে এসো, তোমরা নিমন্ত্রণ খাতে যাবে নাকি? কখন যেতে হবে, কি খেতে দেবে, খাওয়াটা কেমন হবে, খাওয়ার পরে কি দেবে? আরে রাখো রাখো রাখো, কখন জাতি হবে, কি খাতি দেবে, খাওয়ার পরে কি দেবে, গিলাস জন্য এত ব্যস্ত কেন? যখনে যা চাবে তখনে তাই দেবে। যারে কোনোদিন খাওয়া সম্ভব? আরে ওই যা না, চিনি সন্দেশ বন্ডা মিঠাই যা চাবে তাই পাবে। কিন্তু একটা কথা ভরত, বলুন। তোমার নাম বলতে হবে রাম। কেন আমি দাদার নাম বলতে যাবো ও, কেন? দাদার নাম বলবে কেন? দাদার নাম বললে আর খাবারের অভাব থাকবে না। হ্যাঁ, তাহলে বলবো। বলবে? হ্যাঁ। আমি কিন্তু পরীক্ষা করে নেব। আমি মনে চিন্তা করো বর্তমান কুজিদাসী নই। তবে কে 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 আরে কে? রাখো, কে কে না, আমি ওই মহামুনি হয়ে নাম জিজ্ঞাসা করছি। মনে করো আমি মহামুনি, হ্যাঁ। তোমাদের নাম জিজ্ঞাসা করছি। একবার বল দেখে ছড়া, তোর নাম কি?
ভা 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 আর রাগ ভা 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 আরম্ভ করে দিছে। ভারতের ভা উচ্চারণ হয় না জানো, তালি ধরা পড়ে যাবে। বলবে শুধু রামচন্দ্র। হ্যাঁ বলবো। তাহলে মনে চিন্তা করো, আমি মহামুনি হয়ে নাম জিজ্ঞাসা করছি, একবার বল দেখে ছড়া, তোর নাম কি? শুধু রামচন্দ্র। আবার শুধুটুকু জোড়াইতেছে। আপনি যে বলতে বললেন, আর তার জন্য শুধুও বলবে নাকি? বলবে শ্রীরামচন্দ্র, 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 শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র। শত্রুগণ বলুন। তোমার নাম বলতে হবে কিন্তু লক্ষণ। হ্যাঁ বলবো। আমি কিন্তু পরীক্ষা করে নেবো, এখন খুঁজিদা আসি নই আমি। তাহলে কে কে? আরে কে কে না, আমি মহামুনি হয়ে জিজ্ঞাসা করব, তোমরা উত্তর দেবে। মনে চিন্তা করো, আমি মহামুনি হয়ে তোমার নাম জিজ্ঞাসা করছি, একবার বল দেখে ছড়া, তোর নাম কি? লক্ষণের শ্রী। কি? লক্ষণের শ্রী? আগে নামার পরে শ্রী, এই হচ্ছে বাবুগিরি, যে দেশে বাস করি। তো লক্ষণের শ্রী বললে ধরা পড়ে যাবে, বলবে শ্রীলক্ষণ, 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 শ্রীলক্ষণ। শ্রীলক্ষণ। বাস, তাহলে তোমরা নিমন্ত্রণ খেতে পারবে। চলো। দুই বালক আর নিয়ে কুজি যখন এতে যায়, আয় রামকে দিলেকে না দেখলে আর দশরথ রাজার কাছে উপনীত হয়। আয় রামকে আজকে কুজি দাসী কিন্তু রাম লক্ষণকে আনে নাই, ভরত আর শত্রুঘ্নকে নিয়ে দশরথের কাছে গেছে। যখন দশরথ রাজার কাছে গেছে, দশরথ রাজা ডেকে বলেছে, আমি তো জীবনে মিথ্যা কথা বলিনি। কুজি, রাম লক্ষণকে না এনে ভরত আর শত্রুঘ্নকে এনেছো কেন? আমি জীবনে মিথ্যা বলিনি। মহামুনি যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? মিথ্যে কথা বলতে হবে না, তবে এ কথা সে কথা বলে দিতে পারলেই কাজটা হয়ে যাবে। ও এ কথা সে কথা বলে দিলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, বিয়াই তালই মই। তাহলে নিয়ে চলো, নিয়ে চলো, যাই যাই যাই। আর দুই বালক আর নিয়ে ওই না যখন এতে যায়, আয় রামকে দিলেকে না দেখলে আর মহামুনি গোচরে উপনীত হয়। আয় রামকে মহামুনি মনে ভাবে ভিক্ষা চাওয়ার সাথে ধুলোয় পড়ে গেছিল, আর এত শীঘ্রই রাম লক্ষণ কিনেছে। মহামুনির মনে সন্দেহ হয় যে ভিক্ষা চাওয়ার সাথে ধুলোয় গড়াগড়ি গেল, আর এত শীঘ্রই রাম লক্ষণ কিনেছে, আমি একবার জিজ্ঞাসা করি। মহামুনি ডেকে বলেছে, দশরথ বলুন তপধন, এই কি তোমার শ্রী রাম লক্ষণ? এই যে এই পুত্র দুইটি আমার। কথাটা কিন্তু ঠিক হলো না, আমি যা প্রশ্ন করলাম উত্তর হলো না, আরবার জিজ্ঞাসা করি। দশরথ, বলুন তপধন। এই কি তোমার শ্রী রাম লক্ষণ? তপধন, ওই যে জ্যেষ্ঠ, এই যে কনিষ্ঠ। কথাটা ঠিক হচ্ছে না, আরবার জিজ্ঞাসা করি। দশরথ, বলুন তপধন। এই কি তোমার শ্রী রাম লক্ষণ? তপধন, এদের বেশি লেখাপড়া শিখতে পারিনি, ওই টাকার অভাবে। কথাটা কিন্তু ঠিক হলো না, আমি যা প্রশ্ন করলাম তার উত্তর হলো না। যাই, আমিও পরীক্ষা করে নেব। আর দুই বালক আর নিয়ে মনি যখন এতে যায়, আয় রামকে দিলেকে না দেখলে আর পিপুলিয়া বনে গিয়ে উপনীত হয়। আয় রামকে বিপুলিয়া বনে গিয়ে জয় নারায়ণ শ্রীমধুসূদন, জয় নারায়ণ শ্রীমধুসূদন, জয় নারায়ণ শ্রীমধুসূদন বলে ঠিক করে বসে পড়ল। দাদু, বলো। কি জয়নারায়ণ মধুসূদন বলতে বলতে সুস্থান ত্যাগ করে কুস্থানে বসলেন যে? সুস্থান কুস্থান আমরা করি সমজ্ঞান। শোনো বালকদয়, তোমাদের দু ভাইকে নিয়ে এসেছি, আমারই আশ্রমে যেতে হবে। আমার আশ্রমে যেতে দুইটা পথ। এই দক্ষিণ পথে যদি যাওয়া হয় না, তাহলে লাগবে 7 দিন, আর বামের পথে গেলে লাগবে 3 দিন। কিন্তু এই 3 দিনের পথে আছে ভীষণ তারকার ভাই, মানুষ গরু যা পায় ধরে খায়। বলো তোমরা কোন পথে যাবে? আমরা এই 7 দিনের পথে যাব। 7 দিনের পথে? কেন, এই যে 3 দিনের পথ? ওই যে কি বললে যে তা 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 আরে তা। রাখো রাখো, তারকার নাম শুনতি না শুনতি তা 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 আরম্ভ করে দিচ্ছে। আরে তারকাকে বধ করতে হবে। তারকা আমাকে কৃষি ক্ষতি করেছে যে ওরে বধ করতে যাব। তো তোমরা দুই ভাই এসেছো কেন? নিমন্ত্রণ খাতি। কে বলেছে? কুজি। কুজি। দন্ত কেড়ে আমড়ি মুনি পরে সামাই, আয় রামকে ওই ভয় পেয়ে দুই ভাই পলাইয়া যায়। আয় রামকে আর দাঁড়াও দাঁড়াও বলিয়া মুনি যখন ডাক দিল, রামকে ওই ভয় পেয়ে
দুই ভাই রাজসভায় চলিল, রামকে রাজসভায় উপনীত। দশরথ রাজা ডেকে বলেছে, যাক তোমরাও দুই ভাই চলে এলে, মহামুনিও চলে গেল, আর আমিও অব্যাহতি পেলাম। অব্যাহতি পেতে হবে না পিতা। কেন? ওই পিছন দিকে চেয়ে দেখো আসতেছে মাটি মুটি মাইয়ে টেয়ে এবারে। তাকিয়ে দেখেন আঁকে মুখে 49 পবন প্রবাহিত হচ্ছে, গায়ের বাতাসে বৃক্ষের পত্রগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। মহামুনি মনে চিন্তা করে কি হবে উপায়। যাই রাজসভায়। এমন সময় দশরথ রাজা ঝাঁকিতে জল নিয়ে দাঁড়ায়। মুনি আসবার সঙ্গে পায়ে জল দিল, ক্রোধ নিবারণ হয়ে গেল। ডেকে বলে, দশরথ সত্য কথা বল, কোন দুইটা বালককে দিয়েছিলি? কোন দুইটা বালক দিয়েছিলি? দশরথ বলে, আমি ভরত আর শত্রুঘ্নকে দিয়েছিলাম, রাম লক্ষ্মণকে দিই নাই। তিলেক বিলম্ব করো, দণ্ডেক বিলম্ব করো, আমার রাম ধনকে আমি এইবার সাজিয়ে আনি। দয়াল হ্যাঁ। রামকে সাজিয়ে ভগবানকে সাজিয়ে আনি গো মুনি কি লেগে লাভ করো। দয়াল রামকে সাজিয়ে ভগবানকে সাজিয়ে আনি গো মুনি কি লেগে লাভ করো। দশরথ তখনেতে অন্তপুরে যায়। আর দুই রানী হেন কালে শনিবারে পায়। আর কোলে করে অন্ধ কোঠা ঘরে করিল গামন। আর কোলে বসে ডেকে বলে, আর রাম নারায়ণ। আর রামচন্দ্র বলে, মাগো নিয়ে চলেছ কোথায়? আর কৌশল্যা বলে, নগরে এসেছে ছেলে ধরার ভয়। আর রামচন্দ্র ডেকে বলে, মা ছেলে ধরার ভয় হয় রাজা দেশে, আর আমরাই রাজার ছেলে, আমাদের ভয় কিসে? কৌশল্যা বলে, শোনো রাম রঘুকুলের মনে, ওই ধরে নিয়ে যাবে তোমায় অযোধ্যার মনে। কোলে করে অন্ধ কোঠা ঘরে যখনে চলিল, আর রামের আলোয় ঘরখানা আলোকিত হলো। আর রামের আলোয় ঘরখানা আলোকিত হয়ে গেছে। দুই রানী মনে ভাবে, এই আলো বাইরে গেলে মহামুনি জেনে যাবে, রামকে ঢেকে রাখতে হবে। আসল দিয়ে ঢাকিতেছে শ্রীরামের মা, তাই আসল দিয়ে ঢাকিতেছে শ্রীরামের মা। আর সর্বঙ্গ ঢাকলো রামের, চরণ ঢাকে না। ওই সর্বঙ্গ ঢাকলো রামের, চরণ ঢাকে না। আজ যে চরণে গয়া গঙ্গায়ার তীর্থ বারাণসী, ওই যে চরণে গয়া গঙ্গা তীর্থ বারাণসী। আর বাড়ি লক্ষ্মী হতে চাই যার, চরণ সেবার দাসী। বাবা, যে চরণে গয়া গঙ্গা তীর্থ বারাণসী, বাড়ি লক্ষ্মী হতে চায় যার, চরণ সেবার দাসী, সেই চরণকে ঢেকে রাখা যায়? চরণ দুইখানা ঢাকে নাই। রামচন্দ্র ডেকে বলেছে, ও মা, মাগো আমাকে ঢেকে রেখো না মা, একবার আঁচল ফেলে দেখো আমি কে। আমি বিশ্বরূপ, বিশ্বের মালিক। আঁচল ফেলে
রামচন্দ্রের মা দেখিবার পায়। আঁচল ফেলে রামচন্দ্রের মা দেখিবার পায়। আর রামচন্দ্র মাকে তখন বিশ্বরূপ দেখায়। আর রামচন্দ্রের মা নিজে দেখে বিশ্বের মালিক বিশ্বরূপ, আর রামকে ঢেকে রাখা যাবে না। এইবার রাম যাত্রা করবে, আর ঢেকে রাখা যাবে না। গোলাপ জলে স্নান করেছে শ্রীরাম আর লক্ষণ। আর গোলাপ জলে স্নান করেছে শ্রীরাম আর লক্ষণ। ওই পরায়ে দিল রামের নির্মল বাসন। তাই অযোধ্যা ছাড়িয়া রাম যাবে মিথিলায়। আর এক রানী করে এনে ধনুর্বাণ দেয়। রাম লক্ষণকে নিয়ে দুই রানী করিল গমন। ওই মহামুনির গোচরে গিয়ে দিল দর্শন। আজ রাম লক্ষণকে সাজিয়ে মুনির কাছে নিয়ে ডেকে বলল, মুনিবর, আমার রাম লক্ষণকে আমি কোল ছাড়া করি নাই, এই প্রথম তোমার কাছে দিচ্ছি, তুমি রাম লক্ষণকে দেখো। ননির পুতুল রামচন্দ্র দণ্ডে দণ্ডে খায়। ননির পুতুল রামচন্দ্র দণ্ডে দণ্ডে খায়। আর খেতে দিও মহামুনি রাম যখন খেতে চায়। ওই উপরে সূর্যের কিরণ, নিচে তপ্ত বালি। আর কেমন করে চলিবে রাম ননির পথলি। আর মহামুনি ডেকে বলে, তুমি শোনো রামের মা। এই বিশ্ব ভরে দেখবে রামকে, একা তোমার না। এই বিশ্ব ভরে দেখবে রামকে, একা তোমার না। আজ মহামুনি রামচন্দ্রের মাকে বলিয়া রাম আর লক্ষণকে নিয়ে পিপুলিয়া বনে গিয়ে উপনীত হয়েছে। দুই দিকে দুইটা পথ, যেখানে ওইখানে গিয়ে জয় নারায়ণ শ্রী মধুসূদন, জয় নারায়ণ শ্রী মধুসূদন, জয় নারায়ণ শ্রী মধুসূদন বলে ঢিপ করে বসে পড়ল। দাদু বলো, কি জয়নারায়ণ মধুসূদন বলতে বলতে সুইস্থান ত্যাগ করে কুইস্থানে বসলেন যে? সুস্থান কুস্থান আমরা করি সমজ্ঞান। শোনো বালকদয়, তোমাদের দু ভাইকে নিয়ে এসেছি। আমার এই সিদ্ধাশ্রমে যেতে দুইটা পথ। দক্ষিণ পথে লাগবে 7 দিন, বামের পথে লাগবে 3 দিন। কিন্তু 3 দিনের পথে আছে ভীষণ তারকার ভাই, মানুষ গরু যা পায় ধরে খায়। বলো তোমরা কোন পথে যাবে? আমরা ওই 3 দিনের পথেই যাব। কিন্তু 3 দিনের পথে যে ভীষণ তারকার ভাই, তারকাকে বধ করে তবেই তো যাব। তারকাকে বধ করে তবে যাবে। শুনে আমার বুক শুকিয়ে আসছে, আমাকে একটু জল খেতে দেবে? লক্ষণ চলেছে জল আনতে। ডেকে বলেছে, লক্ষণ কোথায় চলেছো? কেন জল আনতে? জল আনতে। তুমি যে এই যে জল আনতে যাত্রা করেছে, তোমাদের কি গুরু মন্ত্র হয়েছে? সে আবার কি খেতে হয় না মাথায় নিতে হয়? ছোট্ট ছোট্ট বালক, কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন বুড়ো বুড়ি তোমার কানের কাছে কিছু বলেছে? বুড়ো বুড়ি কানের কাছে তো দূরই থাক, আমার গাত ধারে আসার সাহস পায় না। কানের কাছে তাহলে গুরু মন্ত্র হয়নি। তোমাদের হাতের জল শুদ্ধ হবে না বাবা। প্রথম কথা কি জানেন? মন্ত্র নিতে হয়, মন্ত্র না নিলে হয় না। শ্রী হরি সঙ্গীতের মধ্যে লেখা আছে, দেখবেন, আপনি হরি 4 যুগ ভরি করলেন গুরুর উপাসনা,
গুরু প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর জ্ঞান হলো না। তো দীক্ষা ন্যায় যে এমনের পিরায় ন্যায়, কিন্তু ন্যায় 3-4টে সওয়াল মাইয়ে না হওয়ার পরে আর নেয় না। আর আমি চিন্তাধারা কি করেছি জানেন, ঠিক না ভুল, মানে আমি একা একা যে সময় ভাবি, বইটা একটু পড়ি আর ভাবনা চিন্তাই করি বেশি। আমি ভাবছি ছেলে বিয়ে দেওয়ার আগে কারে দিয়ে নাম দেব আমার সিদ্ধান্ত হয়ে যাবে। বিয়ে করে বাড়ি আসবে, যে মানুষটাকে দিয়ে নাম দেওয়া হবে তাকে বলা হবে যে বউ ভাতের দিন সকালে নাম দেবে, তারপরে আমার বৌমা সমাজের পাতে ভাত দেবে। যেদিন সমাজের পাতে ভাত দেয়, বউ ভাত কয় তো, ওই দিন সকালে নাম দেওয়ার পরে যাইয়ে বৌমা সমাজের পাতে ভাত দেবে। আমরা কি কই, 10 মানে ভগবান, তাহলে 10-এর ভাতে ভাত দিয়া মানে ভগবানের ভাতে ভাত দিয়া, তাহলে এদিকে দীক্ষা নিনি, ওদিকে ভগবানের ভাতে তুমি ভাত দিয়ে আসছো। ঠিক করতেছ কি? কোয়ার সময় তো কই 10 মানে ভগবান, আরে 10 যদি ভগবান হয় তাহলে 10-এর ভাতে ভাত দেওয়ার আগে ওই বৌমারে নাম দিয়ে তারপরে 10-এর ভাতে ভাত দাও না? ভুল করছি? কি কনফিউশনে আপনারা? ঠিক আছে তো? সকালে দীক্ষা দিয়া হবে, দুপুরে সমাজের ভাতে ভাত দেবে, তারপরে রাত্রি ঠাকুর ঘরে যেয়ে পুজো দেবে। রাগ পর্যন্ত আমার বৌমা আমার বাড়ির কোনো কাজ করতে পারবে না। তো ভাইবে থইছি, কিন্তু সওয়াল কেবল ইংলিশ মিডিয়ামে 3 ক্লাসে পড়তিছে। কবে দেবো তা জানি না, কিন্তু খালি ভাইবে থুয়ে দিছি যে আমি এই কাজ করে দেখাবো যে বউ ভাতের দিন নাম দেব, তারপরে দুপুরে সমাজের ভাতে ভাত দেওয়া হবে, রাত্রি একটা ঠাকুরের অনুষ্ঠান হবে, হরিসভা হবে একটা ঠাকুরের, তারপরে যাইয়ে ওই ঠাকুরের হরিসভা এই জায়গায় সব কাজই বৌমা করবে, তারপরে যাইয়ে বাড়ির কাজ। আগে ভগবানের কাজগুলো করিয়ে আসুক। আর এমনি ছেলে মেয়ে হইয়ে নাতিপুতি হচ্ছে, তা গুরুদেব কিটা কয়, আমাকে ওনার দীক্ষা নেওয়া বয়স হয়েছে, কি কয় না বাবা? দীক্ষায় দক্ষতা বাড়ে। রামচন্দ্র দীক্ষা নিছিল, সে রামচন্দ্রের বয়স কত ছিল? সে সময় 5 বৎসর, সেই সময় দীক্ষা নিছিল। মহাপ্রভুর দীক্ষা দিয়েছিল মধু পরামানিকের কাছ থেকে মাথা মুন্ডন করে ভারতী গোসাই, সে সময় মহাপ্রভুর বয়স কত ছিল? হরিচাঁদ ঠাকুর দীক্ষা নিয়েছিল কবে? প্রভু যশোমন্তের বরে রামকান্তের ঘরে জীবের জন্য অবতীর্ণ হলেন এইবারে। তাহলে কবে দিছিল দীক্ষা? সে সময় বয়স কত ছিল? শ্রীকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল কে? শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি? শান্তিমুনি। তো সে সময় কৃষ্ণের বয়স কত ছিল? দীক্ষা নেওয়া দরকার, কিন্তু যে সময় সে সময় তো দীক্ষা নেয় না, দাঁত পড়ে যাইয়ে চুল সাদা ইয়ে যাওয়ার পরে তারপরে গুরুদেব খুঁজে বেড়ায়, সে সময় বাবা আর কোনো কাজ হয় না। এই জন্য কথা নিও, যদি পারো ছেলে বৌমা এবং যাদের বিবাহ হয়নি তারা আমি যেভাবে কলাম এইভাবে আরম্ভ করো। আর ডাক দিয়ে বলেছে যে তোমাদের দীক্ষা হয়নি, হাতের জল আমি গ্রহণ করতে পারি না, কথা নাও, স্নান করে এসো যাও। আর স্নান করিয়াই আইলো তখন ভাই 2 জন, আর ব্রহ্ম মন্ত্র রাম নাম দিয়ে দীক্ষিত রামচন্দ্রকে করিল তখন। আর রাম নাম দিয়ে দীক্ষিত করেছে, ডেকে বলে আমি হলাম বিশ্বামিত্র, তোমরাই আমার বিশ্বের ছাত্র, উক্তি শক্তি ব্রহ্ম মন্ত্র দিলাম কর্ণমূলে। আর এই জগতে যত রাক্ষস বদিতে না হয় সাহস, সকল রাক্ষস পড়বে রাম তোমার বানের হুলে। তোমার বানের হুলে। আর দেখে লক্ষণের বাহুবল, ওই যে মন্ত্র দিলাম বল সুবল, জয় হবে সে মহাবল রাবণ কুমারে।
রাম তোমাকে কি মন্ত্র দিয়েছি জানো? কি মন্ত্র? ব্রহ্ম মন্ত্র। এই মন্ত্রর কি গুণ আছে? এই মন্ত্রের গুণে যত রাক্ষসী সকলেই তোমার বানের হুলে পড়বে। আর ভাই লক্ষণকে কি মন্ত্র ভাই দিয়েছো? লক্ষণকে দিয়েছি বল সবল মন্ত্র। ওই মন্ত্রে কি গুণ আছে? এই মন্ত্রের গুণে 14 বছর অনাহারে অনিদ্রায় নারীর মুখ দর্শন না করে থাকতে পারবে। আর 14 বছর অনাহারে অনিদ্রায় নারীর মুখ দর্শন না করে থাকতে পারবে যেই জন, তার হাতে রাবণ পুত্র ইন্দ্রজিৎ হইবে নিধন। ভাই লক্ষণকে এই মন্ত্র দেয়া ঠিক হয় নাই, কারণ লক্ষণ ছেলে মানুষ কিনা। ছেলে মানুষ কিনা ভাবতে হবে না, লক্ষণের সুলক্ষণ দেখে তবেই আমি মন্ত্র দিয়েছি। তো তোমাদের দু ভাইকে মন্ত্র দিয়েছি, আজ হতে আমি হলাম তোমাদের দু ভাইয়ের গুরুদেব প্রণাম হই। প্রণাম করার আগে আমাকে কিঞ্চিত গুরু দক্ষিণা দাও। এই বনমাঝে কোথায় পাবো গুরু দক্ষিণা? তোমরা যদি গুরুর সম্মান না রাখো, কেউ রাখবে না, মুনিপত্নীদের কাছ থেকে কিঞ্চিত দক্ষিণা এনে আজ আমাকে দান করো।